আজকের এই ভিডিওটি কোনো প্রশ্ন উত্তর আলোচনা নয়। আমি এখানে বলবো সেটা হলো আমাদের বাংলা সাহিত্যের যে প্রাচীনতম নিদর্শন রয়েছে, যাকে আমরা চর্যাপদ বলছি, সেই চর্যাপদ আমরা কিভাবে পড়ব। সরাসরি ছাত্রছাত্রীরা কি করছে যে একটা প্রশ্ন ধরে নিচ্ছে যে চর্যাপদের ধর্মতত্ত্ব সম্পর্কে আলোচনা করবো, চর্যাপদের সমাজ সম্পর্কে আলোচনা করবো, এবং তারপরে যারা পড়ছে মুখস্থ করছে কিন্তু পাচ্ছে না, সেই জায়গাটা একটু ক্লিয়ার করবো। তো কিভাবে পড়তে হবে চর্যাপদটা? চর্যাপদ যখন আমরা পড়বো, যে চর্যাপদের সময়কালটা জানতে হবে, অর্থাৎ কোন সময়ে চর্যাপদ লেখা হচ্ছে। এবার চর্যাপদ কারা লিখছেন তাদের সম্পর্কে একটু জানতে হবে, অর্থাৎ যে সিদ্ধাচার্যদের কথা আমরা ওখানে পাচ্ছি, সেই সিদ্ধাচার্যদের সম্পর্কে একটু পরিচয় তাদের জেনে নিতে হবে। এরপর কি করতে হবে, যে চর্যাপদের সময় বাংলার শাসক কে ছিলেন, অর্থাৎ রাজনৈতিক প্রেক্ষাপটটা আমাদের জানতে হবে, কারণ রাজনৈতিক প্রেক্ষাপটের উপর ব্যাপকভাবে সাহিত্যের দিক নির্দেশিত হয়, তার উপর সমাজ নির্মিত হয়। তাই সেই সময় রাজনৈতিক প্রেক্ষাপটটা জানা জরুরি, সেই সময়কার সমাজটা জানা জরুরি। এরপরে চর্যাপদ যেহেতু জানি আমরা বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন, তাই এর ভাষাগত যে একটি দিক রয়েছে, অর্থাৎ ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি একটু আমাদের জেনে নিতে হবে। আধুনিক বাংলার থেকে চর্যাপদের যে প্রাচীন বাংলা তা কতটা আলাদা সেটা জেনে নিতে হবে। এবং আরো আশ্চর্যের বিষয় যেটা আমাদের ভাবতে হবে, সেটা হলো বলা হচ্ছে চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন, কিন্তু সে পুঁথিটা বাংলায় পাওয়া যাচ্ছে না। কোথায় পাওয়া যাচ্ছে? পুঁথি পাওয়া যাচ্ছে কিন্তু সুদূর নেপালে। কোথায়? এবার প্রশ্ন হলো, কেন পুঁথিটা বাংলায় না পেয়ে নেপালে পাওয়া যাচ্ছে? আরেকটা বিষয় মাথায় রাখতে হবে কি, যে চর্যাপদে যে কোনো, শুধু চর্যাপদ নয়, যে কোনো সাহিত্য, ভাষার যখন সাহিত্য শুরু হয় তা মূলত কিন্তু ধর্মকে কেন্দ্র করে হয়। তো চর্যাপদে কোন ধর্মের কথা আছে এবং হঠাৎ করে সেই ধর্মের কথা কেন আমাদের পড়তে হচ্ছে? তার মানে বাংলায় কি সেই সময় সেই সহজে বৌদ্ধ ধর্মের একটা প্রভাব ছিল? সেটা কিন্তু একটু জানতে হবে। অর্থাৎ আগে যদি আমি কেন 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 করে কতগুলো প্রশ্ন করি, তাহলে কিন্তু যে কোনো বিষয় আমাদের পড়তে সুবিধা হবে। আর এই প্রসঙ্গে আরেকটা বিষয় তোমাদের বলিনি, ধরো একটা মানুষকে তুমি কি করবে, জাজ করবে যে মানুষটি ঠিক কিরকম। এবার মানুষটিকে দেখে তো আমরা জাজ করতে পারি না, মানুষটির একটা ইতিহাস থাকে, তার একটা রেকর্ড থাকে। যেমন বিশেষ করে বিবাহের ক্ষেত্রে হয়, যে একটি ছেলে বা একটি মেয়েকে যখন দেখতে যায়, যে মেয়ের পরিবারে কে আছে, মেয়ে কি করে, বা ছেলের ক্ষেত্রে ছেলে কি কাজ করে, তার পরিবারে কে আছে, এই বিষয়গুলো কিন্তু আমরা জেনে নিই। তারপরে কিন্তু আমরা সম্পর্কের দিকে এগিয়ে যাই। তাহলে সম্পর্কের দিকে এগিয়ে যেতে যদি আমাদের এই ইতিহাসগুলো আমাদের দরকার হয়, তাহলে কেন চর্যাপদ পড়তে গেলে আমাদের ইতিহাসগুলো জানা দরকার নেই? আমাদের অবশ্যই জানতে হবে ইতিহাসগুলো। আমাদের রাজনৈতিক ইতিহাস জানতে হবে, চর্যাপদের সামাজিক ইতিহাস জানতে হবে, চর্যাপদের ভাষাতাত্ত্বিক ইতিহাস জানতে হবে। এই কয়েকটা জিনিস, ধর্মের ইতিহাসটা একটু জেনে নিতে হবে, কেন সেটা নেপাল থেকে পাওয়া যাচ্ছে। এই কয়েকটা জিনিস যদি আমরা জেনে নিয়ে চর্যাপদটা পাঠ করি, তাহলে কিন্তু চর্যাপদ পড়তে অসুবিধা হওয়ার কথা নয়। আজকের এই ছোট্ট ভিডিওতে চর্যাপদ সম্পর্কে এই তথ্যটুকু দিলাম। এইভাবে তোমরা যদি চর্যাপদটাকে পড়তে পারো, তাহলে এখান থেকে যা পরীক্ষার প্রশ্ন আসবে না কেন, ছোট হোক বড় হোক, তোমাদের অসুবিধা হওয়ার কথা নয়।